عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة بلن سبحان الله عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه بلن رسول আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীর সব বিষয়, সব জিনিস উপকারী জিনিস, সব জিনিস, সব বিষয় ফায়দাদায়ক জিনিস। তবে আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, একজন পুরুষের জন্য, একজন স্বামীর জন্য সবচেয়ে উপকারী জিনিস, সবচেয়ে ফায়দাদায়ক জিনিস হইল ওই পুরুষের জন্য তার নেককার স্ত্রী। নেককার স্ত্রী হইল একজন পুরুষের জন্য ফায়দাদায়ক জিনিস, উপকারী জিনিস। এই বিষয়টা আরো সহজে বুঝানোর জন্য আমি আরেকটা কথা বলছি, যেই কথাটা হইল হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে রাসূল যে বলেছেন সবচেয়ে উপকারী জিনিস হইল একজন পুরুষের জন্য নেককার স্ত্রী। এই বিষয়টা আমি আমার ভাষায় বলি, সেটা হইল যেই পুরুষের বিবি নেককার, ওই পুরুষের ঘরটা একটা ছোটখাটো জান্নাতের ঘর। যেই পুরুষের বিবি নেককার, যেই পুরুষের বিবি নেককার আল্লাহওয়ালা, ওই পুরুষের ঘরটা ছোটখাটো একটা জান্নাতের ঘর। স্বামী অনেক দূর থেকে আসছে, অনেক দূর থেকে আসছে, মামলা মোকদ্দমা শেষ করে, বাহিরের সব ঝামেলা শেষ করে ভিতরে আসছে, ঘরে আসছে। ঘরে আসার পরে নেককার স্ত্রী যদি হয়, প্রথমেই সালাম দিবে স্বামীকে, এরপরে এক গ্লাস ঠান্ডা পানি আগায় দিবে, এরপরে বলবে বাহিরে তোমার কোনো অসুবিধা হয়েছে কি, হয়েছিল কিনা। এই সমস্ত কথা বইলা একজন নেককার স্ত্রী তার স্বামীকে স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে, আর সাথে সাথে ঘরে ঢুকার সাথে সাথেই স্বামীর খেদমত শুরু করে দেবে। এরকম নেককার স্ত্রী পাওয়ার জন্য আমাদের করণীয় আছে, আমাদের করণীয় আছে। আমাদের করণীয়টা কি? রাসূল বলেছেন যেই সময় তোমরা বিয়ে করবা, যেই সময় তোমরা বিয়ে করবা, বিয়ে করার সময় ভালো বংশর মেয়ে দেখে, ভালো দিনদারি যেই মেয়ের ভিতরে আছে, ওই মেয়েকে দেখে তুমি বিয়ে করো, তাহলে যত জীবন তুমি ওই মেয়েকে নিয়ে বসবাস করবে, তত জীবন তুমি আরামে সুখে থাকবে। মিশকাত শরীফে হাদিস আসছে, মিশকাত শরীফে হাদিস আসছে, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين فإنه تربت يدك বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের পুরুষেরা, তোমাদের যখন বিয়ে শাদীর দরকার হইব, তোমাদের যখন বিয়ে শাদীর প্রয়োজন হবে, তখন তোমরা চারটা গুণ দেখে বিয়ে করো। কয়টা? জোরে বলেন না, কয়টা? চারটা গুণ দেখে বিয়ে করো, চারটা গুণ দেখে বিয়ে করো। এক নম্বর লিমালিহা,
যাকে তুমি বিয়ে করবা তার সম্পদ আছে কিনা। 2 নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা। 3 নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশ পরিচয় আছে কিনা। 4 নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারি আছে কিনা। তার মা নামাজ পড়ে কিনা, তার বাবা নামাজ পড়ে কিনা, তার মা পর্দা করে কিনা, তার নানি পর্দা করে কিনা, তাদের মধ্যে দিনদারি আছে কিনা, তাদের মধ্যে আদব কায়দা আছে কিনা, তাদের মধ্যে কোরআনের তেলাওয়াত আছে কিনা, হাদিসের চর্চা আছে কিনা। এই সমস্ত বিষয় দেখে রাসূল বলেন বাকি 3টা যদি না থাকে, মাল যদি না থাকে, সৌন্দর্য যদি না থাকে, বংশ ভালো বংশের মেয়ে যদি না পাওয়া যায়, আর দিনদারি যদি পাওয়া যায়, রাসূল বলেন ফাজফার বিজাতিদ্দিন, দিনদারিকে অগ্রাধিকার দিয়া তুমি বিয়ে করে নাও। রাসূল বলেন ফাইন্নাহু তারিবাতি ইয়াদাকা, এই যে তুমি দিনদারি দেখে বিয়ে করলা, এই কারণে ওই মেয়েকে নিয়ে মরণ পর্যন্ত তুমি সুখে থাকবা, আরামে থাকবা। রাসূল বলেন দিনদারি দেখা, যেই মেয়েটার মধ্যে দিনদারি আছে, পর্দা আছে, ইসলাম আছে, দিন আছে, তাকে তুমি বিয়ে করো। তাকে বিয়ে করলে তোমার জীবন সুখী হয়ে যাবে। আরেক হাদিসে রাসূল বলেন 4টা জিনিস তাকে দেওয়া হয়েছে, 4টা জিনিস। قال رسول الله صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أعطي خيرا كثيرا قلبا شاكرا ولسانا ذاكرا وبدنا على البلاء صابرا وزوجة لا تبغيه خونا على دينه। রাসূল বলেন ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, আমি রাসূল বলছি 4টা জিনিস তাকে দেওয়া হয়েছে। আরেক তরজমা হইল 4টা জিনিস যে পেয়ে গিয়েছে, 4টা জিনিস আল্লাহ যাকে দান করেছেন, তাকে আল্লাহ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সমস্ত কল্যাণ আল্লাহ তাকে দান করেছেন। রাসূল বলেন 1 নম্বর কালবান শাকিরান, কালবান শাকিরান, শুকরওয়ালা দিল। 2 নম্বর ওয়ালিসানান যাকিরান, जिब्बा करने वाला, जिक्र करने वाला जिब्बा। 3 नंबर वबदनन अलल बलाय साबिरान, मुसीबते सब्र करने वाला शरीर। रसूल बोलेन 4 नंबर वज़ौजातुन ला तबगीहि खौनान अला दीनिहि, ওই মহিলা যেই মহিলা তার দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে খেয়ানত করে না। ওই মহিলা যাকে দেওয়া হয়েছে, যেই মহিলা দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে খেয়ানত করে না। এই কথাটার অর্থ কি? অর্থ হইল সে ওই মহিলা পেয়েছে যেই মহিলা কখনো কোনো সময় হারাম কাজ করে না। বলেন না সুবহানাল্লাহ। গুনাহের কাজে লিপ্ত হয় না। যেমন যাদের সাথে কথা বলা হারাম, যাদের সাথে কথা বলা হারাম তাদের সাথে কথা বলে না। যাদের সাথে দেখা করা হারাম তাদের সাথে দেখা করে না। যাদের সাথে দেখা করলে পর্দার লঙ্ঘন হবে, শরীয়তের লঙ্ঘন হবে, তাদের সাথে দেখা করে না। রাসূল বলেন কথা বলা যাদের সাথে হারাম তাদের সাথে কথা বলে না। দেখা করা যাদের সাথে হারাম তাদের সাথে দেখা করে না। উঠা বসা করা যাদের সাথে হারাম তাদের সাথে উঠা বসা করে না। রাসূল বলেন যেই মহিলা যাদের সাথে কথা বলা হারাম তাদের সাথে কথা বলে না। রাসূল বলেন যেই মহিলা যাদের সাথে উঠা বসা করা হারাম তাদের সাথে উঠা বসা করে না। যেই মহিলা যাদের সাথে দেখা করা হারাম
তাদের সাথে দেখা করে না। রাসূল বলেন এমন মহিলা একজন পুরুষের জন্য আশীর্বাদ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, সমাজে আসেন, বাস্তবতায় আসেন। আমার স্ত্রী সবার সাথে কথা বলে, আমার স্ত্রী সবার সাথে দেখা করে, আমার স্ত্রী সবার সাথে উঠা বসা করে। এরকম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, আরো যত ভাইয়েরা আছে সবার সাথে আমার স্ত্রী কথা বলে। এরকম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ও ভাই, তালতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এদের সাথে কথা বলা হালাল না হারাম? তো আমার স্ত্রী তো ডেইলি শত শত হারাম কাজ করতেছে, শত শত গুনাহের কাজ করতেছে, শত শত মানুষের সাথে ডেইলি কথাবার্তা বলতেছে। আবার কিভাবে ওই স্ত্রীর গোট থেকে আমি নেককার ছেলে মেয়ে আশা করি? রাসূল বলেন যেই মহিলা সবার সাথে কথা বলে, যেই মহিলা সবার সাথে উঠা বসা করে, যেই মহিলা সবার সাথে দেখা করে, ওই মহিলার ঘর থেকে ভালো সন্তান আশা করা যায়। কেন? যার বাসন ভালো, যার বাসন ভালো, ওই ভালো বাসন থেকে ভালো ছেলে মেয়ে আশা করা যায়। যদি বাসন ভালো না হয়, যদি মহিলা ভালো না হয়, যদি মহিলা পেট বাহির করে, চেহারা বাহির করে, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, ওই মহিলার ঘর থেকে গাঁজাখুর, মধুখুর, সুদখুর, বেনামাজি ছাড়া আর কোনো কিছু আশা করা যায়? রাসূল বলেন যেই মহিলা নেককার, আর ওই নেককার মহিলাকে একজন পুরুষ বিয়ে করেছে, রাসূল বলেন ওই পুরুষের জন্য আশীর্বাদ, ভাগ্যের বিষয়, নিয়ামতের বিষয়, শান্তির বিষয়। তো মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, বিয়ে করার সময়, চয়েস করার সময় নেককার স্ত্রী, ভালো ভালো দিনদারি দেখে চয়েস করা, তাহলে আমার জীবন সুন্দর হবে। এই হলো বিয়ের বিষয়, যে চয়েস করার ক্ষেত্রে। আচ্ছা বলেন তো দেখি, আমরা মার্কেটে যাই কোনো কিছু চয়েস করার জন্য, কেনার জন্য। তো কেনার সময় ভালোটা কিনি না খারাপটা কিনি? ভালোটা কিনি, এক নম্বরটা কিনি। বিয়ে শাদীর ক্ষেত্রে দেখা যায় যেই মেয়ে খোলা মেলা, যেই মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, একটু চামড়া সুন্দর, আমরা সবাই তাকে পছন্দ করি। এরকম পুরুষ আছে না নাই? আছে। তো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হইল, একজন পুরুষ যখন বিয়ে করবে, বিয়ে করার সময় সে যেন নেককার ভালো মহিলা দেখে বিয়ে শাদী করে। নাম্বার 2, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য 2 নম্বর শর্ত হইল, স্বামীর আখলাক ভালো হতে হবে, ঠিক তেমনি ভাবে স্ত্রীরও আখলাক ভালো হতে হবে। যেই কথাটা তিরমিজির হাদিসে পাওয়া যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, অনেক আলেম উলামা আছেন। আমি যদি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা বলি, আমাকে বলে দিবেন, আমি শুধরায় নিব ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم, أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم خلقا। বলেন না আল্লাহু আকবার, দিল খুইলা বলেন না আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, এটা আমরা যারা পুরুষ আছি আমাদেরকে লক্ষ্য কইরা রাসূল বলেছেন, ও
ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের পুরুষেরা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আমি রাসূল বলতেছি, আকমালুল মুমিনিনা ঈমানান, ঈমানদার হিসাবে ওই ব্যক্তিটাই পরিপূর্ণ মুমিন। ঈমানদার হিসাবে ওই ব্যক্তিটাই পরিপূর্ণ মুমিন। আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো, যার আখলাক ভালো। রাসূল বলেন, ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকান, আর ওই মানুষদের মধ্যে, ওই পুরুষদের মধ্যে, ওই পুরুষই শ্রেষ্ঠ পুরুষ, ওই পুরুষই ভালো পুরুষ, ওই পুরুষই উত্তম পুরুষ, যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো, যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো, রাসূল বলেন সে উত্তম পুরুষ, সে ভালো মানুষ, সে ভালো পুরুষ। এটা কিভাবে? যেমন মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, স্ত্রী নেককার, স্ত্রী চরিত্রওয়ালা। এখন আমার কাজ হইল স্ত্রী ভালো মানুষ, স্ত্রী নেককার, কিন্তু আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন মেয়েদের দিকে তাকাই, মহিলার দিকে তাকাই, অন্য মেয়েদের দিকে, অন্য মহিলার দিকে তাকাইতে তাকাইতে এক পর্যায়ে আমার স্ত্রীর চোখে ধরা পড়ে। পড়ে কি পড়ে না? আমার স্ত্রী চাই না ফেলে, হায় হায় মা বাবা এমন এমন পুরুষের কাছে আমাকে বিয়ে দিল, যেই পুরুষের চরিত্রই ঠিক না, যেই পুরুষ মেয়েদের দিকে তাকায়, যেই পুরুষ মহিলাদের দিকে তাকায়, যেই পুরুষ মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখে, যেই পুরুষ মোবাইলের মধ্যে মেয়েদের ছবি দেখে, যেই পুরুষ মোবাইলের মধ্যে নর্তকীদের নাচ দেখে, যেই পুরুষ মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখে, এই বিষয়টা যখন দেখতে দেখতে স্ত্রীর কাছে চলে আসে, তখন আর স্ত্রী এই কথা বলতে বাধ্য হয়, হায় হায় এমন পুরুষের কাছে আমার মা বাবা বিয়ে দিল, যেই পুরুষের আখলাক চরিত্র দেখা যায় বড় খারাপ। এরকম সমাজে মানুষ আছে না নাই? স্ত্রী ঘরে বসে আছে, আমি বাহিরে বদমাশি করছি, নাফরমানি করছি, অন্য মেয়েদের দিকে, অন্য মেয়েদের পিছনে পিছনে ঘুরতেছি, অন্য মহিলার পিছনে পিছনে ঘুরতেছি। যখন এই খবরটা আমার ঘরে চলে আসে, আমার ফ্যামিলির কাছে চলে আসে, তখন ফ্যামিলি, আমার স্ত্রী বলে, হায় হায় এমন পুরুষের সাথে বিয়ে হলো যেই পুরুষের ক্যারেক্টার চরিত্র ভালো না। আমি ভালো কিনা খারাপ, আমি ভালো কিনা খারাপ, এই সার্টিফিকেট দিবে আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী। এজন্যই রাসূল বলেন, ভালো পুরুষ তো সেই পুরুষ, উত্তম মানুষ তো সেই মানুষ যার ব্যাপারে তার স্ত্রী সার্টিফিকেট দেয় যে না, আমার স্বামী তো এমন স্বামী, যেই স্বামীর সম্মুখে হাজারো মহিলা, হাজারো মেয়ে পড়লে আমার স্বামী কখনো কারো দিকে তাকায় না। রাসূল বলেন, চরিত্রের সার্টিফিকেট দেনেওয়ালা হচ্ছে আমার স্ত্রী। কিভাবে? এই বিষয়টা আরেকটু পরিষ্কার কইরা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25-এর কাছাকাছি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40-এর কাছাকাছি, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছিলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজা কেমন মহিলা? খাদিজা কেমন মহিলা? যেই মহিলা আমাদের রাসূলকে চরিত্রের সার্টিফিকেট দেয়, ওই মহিলাটা কেমন? খাদিজা এমন মহিলা, খাদিজা এমন রমণী, যেই মহিলা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ এবং জিবরাইল সালাম জানিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারীতে হাদিস আসছে, বুখারী শরীফে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجة قد أتت معها إناء فيه إدام أو طعام أو شراب فإذا هي أتتك فقرأ عليها السلام من ربها عز وجل ومني وبشرها ببيت في الجنة من قصب لا صخب فيه ولا نصب زربلن سبحان الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলের কাছে আসছেন। রাসূলের কাছে আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো রাসূল হাদিহি খাদিজা ওই যে দেখা যায় খাদিজা বলেন না সুবহানাল্লাহ ওই যে দেখা যায় খাদিজা ওগো রাসূল খাদিজা একটু পরে আপনার কাছে আসতেছে। খাদিজার কাছে একটা গামলা আছে, একটা বাউল আছে, একটা পাত্র আছে। ফিহি ইদামুন আও তুআমুন আও শারাবুন ওগো রাসূল খাদিজার ওই পাত্রের মধ্যে ওই গামলার মধ্যে খাবার আছে, খাদ্যদ্রব্য আছে, পানি আছে। একটু পরে খাদিজা আপনার কাছে হাদিয়া নিয়ে আসতেছে ওগো রাসূল ফাইদা হিয়া তাতকা যখনই খাদিজা আপনার কাছে চলে আসবে আপনার কাছে আসার পরে খাদিজাকে জানিয়ে দিবেন ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা আযজা ওয়া জাল্লা ওয়া মিন্নি খাদিজাকে আপনি জানিয়ে দিবেন খাদিজাকে আল্লাহ এবং জিবরাইল সালাম জানিয়েছেন। খাদিজাকে আল্লাহ এবং জিবরাইল সালাম জানায়। আর আমাদের কিছু কিছু মহিলা, সবাই নয়, আমাদের কিছু কিছু মহিলা এদের চলাফেরা দেখলে আল্লাহ লাআনত করেন, ফেরেশতারাও লাআনত করে, মানুষ তুতু নিক্ষেপ করে, হায়াওয়ান জানোয়াররাও পর্যন্ত এদের চলাফেরা দেখলে লজ্জা পায়। বাস্তব না অবাস্তব? অথচ একজন মহিলা, একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন মেয়ে জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টা কাজ, মাত্র জোরে বলেন না। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হইতেছে? একজন মা, একজন মেয়ে, একজন স্ত্রী, একজন বোন জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টা কাজ। জোরে বলেন না, মাত্র 4টা কাজ। কি কাজ? তিরমিজি শরীফের হাদিসে আসছে। আনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ودخل الجنة قيل لها ودخل الجنة من أي أبواب الجنة شئت زور بولنا سبحان الله আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের মহিলারা, তোমরা যদি 4টা কাজ করতে পারো, 4টা কাজ। কয়টা? সবাই একটু কষ্ট করে দেখান না, কয়টা? তোমরা যদি 4টা কাজ করতে পারো, 4টা কাজ। এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, অনেক যুবক ভাইয়ারা আছেন। সবার কাছে আমার দরখাস্ত, আমি বাড়িতে যাওয়ার পরে আমি আমার মাকে, আমি আমার স্ত্রীকে, আমি আমার বোনকে, আমি আমার মেয়েকে এই 4টা কাজের কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে বলতে পারো হাত তুলি?
নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম। রাসূল বলেন, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের মহিলারা, তোমরা যদি 4টা কাজ করতে পারো, 4টা কাজ। 1 নম্বর, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। 3 নম্বর, ওয়া হাফিজাত ফারজাহা, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো শরীরটাকে ঢেকে রাখবে, পর্দার সহিত বসবাস করবে। রাসূল 4 নম্বরে বলেন, ওয়া আতাআত যাওজাহা, সে তার স্বামীর খেদমত করবে। রাসূল বলেন, একজন মহিলা যখন 1 নম্বরে নামাজ পড়বে, 2 নম্বরে রমজানের রোজা রাখবে, 3 নম্বরে সে পর্দার সহিত বসবাস করবে, 4 নম্বরে সে তার স্বামীর খেদমত করবে। রাসূল বলেন, এই 4টা কাজ করার পরে একজন মহিলা যখন মারা যাবে, ওই মহিলাকে আল্লাহর পক্ষ থেকে বলা হইব, ও মহিলা, ও মহিলা, উদখুলুল জান্নাতা মিন আইয়াবুয়াবিল জান্নাতি শিতি। ও মহিলা, তুমি দুনিয়াতে 4টা কাজ করেছো, 4টা কাজ। 1 নম্বর নামাজ পড়েছো, 2 নম্বর রোজা রেখেছো, 3 নম্বর পর্দার সহিত বসবাস করেছো, 4 নম্বর স্বামীর খেদমত করেছো। ও মহিলা, তোমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে। তোমার মন যেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায়, ওই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমার জন্য কোনো বাধা নাই। কাজ কয়টা? কাজ কয়টা? জোরে বলেন না, কাজ কয়টা? একজন মার কাজ কয়টা? একজন স্ত্রীর কাজ কয়টা? একজন বোনের কাজ কয়টা? 1 নম্বর, ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। 1 নম্বর নামাজ, জোরে বলেন না, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দা, জোরে বলেন না, 3 নম্বর পর্দার কথা বলতে এত ডরাইতেছেন কেন? কি বাড়িতে যাওয়ার পরে ধমক খাইবেন নাকি? 3 নম্বর পর্দা, 4 নম্বর স্বামীর খেদমত। ও আল্লাহ, ও আরহামার রাহিমিন, আমাদের মা, বোন, স্ত্রী, মেয়েদেরকে এই 4টা কাজ মরণ পর্যন্ত করার তৌফিক দান ফরমাও। তো বলছিলাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের রাসূলকে চারিত্রিক সনদ দিয়েছেন, চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন। বুখারী শরীফে হাদিস আসছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40, রাসূলের বয়স যখন 25, এখনো খাদিজার সাথে রাসূলের বিবাহ হয় নাই। বিবাহ জোরে বলেন না, বিবাহ হয় নাই, এখনো রাসূলের সাথে খাদিজার বিবাহ হয় নাই। দীর্ঘদিন থেকে খাদিজা রাসূলকে ফলো করতেছেন, রাসূলকে দীর্ঘদিন থেকে খাদিজা ফলো করতেছেন। ফলো করতে 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 এক পর্যায়ে খাদিজার যে দাসী আছে, খাদিজার যে বান্দি আছে, খাদিজার যে খাদেমা আছে, ওই খাদেমার কাছে, ওই বান্দির কাছে খাদিজা 1 লাইনের একটা চিঠি দিয়েছেন। কয় লাইনের? জোরে বলেন না। যুবক ভাইরা, আগামীকালকে আবার চিঠি দেওয়া শুরু করেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্দির কাছে, দাসীর কাছে 1 লাইনের একটা চিঠি দিয়েছেন, আর বলছেন, যাও এই চিঠিটা মুহাম্মদের কাছে নিয়ে দিয়ে আসবা। যদি মুহাম্মদ গ্রহণ করে, আমার পক্ষ থেকে তোমার পুরস্কার আছে। বান্দি গিয়েছে, বান্দি যাওয়ার পরে, দাসী যাওয়ার পরে খাদিজার কাছে, খাদিজার পক্ষ থেকে রাসূলের কাছে 1 লাইনের একটা চিঠি দিয়েছেন। চিঠি খোলার পরে
রাসূল দেখেন ওই চিঠির মধ্যে লেখা, ওই চিঠির মধ্যে লেখা, ইয়া মুহাম্মদ ইন্নী লা উহিব্বুকা লিহুসনি খুলুকিকা ওয়া লিসান সিদকিকা। বলেন না আল্লাহু আকবার, দিল খুইলা বলেন না আল্লাহু আকবার। আপনাদের খিদা লাগা গেছে? রাসূল দেখলেন চিঠির মধ্যে লেখা, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ ইন্নী লা উহিব্বুকা, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে মহব্বত করি, আর সহস্তর জমা করি, আমি তোমাকে ভালোবাসি। এখানে উলামায়ে কেরাম আছেন, ভালোবাসা হুব্বুন থেকে আসে, এজন্য আমি তরজমা গলত করি নাই। ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইন্নী লা উহিব্বুকা, আমি তোমাকে পছন্দ করি, মহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি দুইটা কারণে। কয়টা? জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না। দুইটা কারণে মহব্বত করি, ভালোবাসি। এক নম্বর লিহুসনি খুলুকিকা, তোমার চরিত্র সুন্দর, তোমার আখলাক সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়া লিসানি সিদকিকা, তুমি একজন সত্যবাদী মানুষ, তুমি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলো নাই। তুমি একজন সত্যবাদী মানুষ, তুমি একজন আখলাকওয়ালা মানুষ, চরিত্রওয়ালা মানুষ। এজন্য আমি খাদিজা তোমাকে মহব্বত করি, পছন্দ করি, ভালোবাসি। আমাদের রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন খাদিজা বিয়ের আগে, এখনো বিয়ে হয় নাই। রাসূল বললেন, চিঠিটা পকেটের মধ্যে রাখলাম, আমি আমার চাচার সাথে পরামর্শ করে এরপরে আপনাকে জানাবো। যাও খাদিমা, চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। তো বলছিলাম, স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা আর মহব্বত পয়দা হওয়ার জন্য স্ত্রীর চরিত্র যেমন ভাবে সুন্দর হতে হবে, ঠিক তেমনি ভাবে একজন পুরুষেরও চরিত্র ঠিক হতে হবে। স্ত্রীর চরিত্র সুন্দর, স্ত্রী নেককার, স্ত্রী নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, কিন্তু স্বামী সুদ খায়, হবে না? হবে? স্ত্রী ভালো মানুষ, স্ত্রী নেককার মানুষ, কিন্তু আমি স্বামী সুদ খাই, মহব্বত সৃষ্টি হবে না। স্ত্রী ভালো মানুষ, স্ত্রী নেককার মানুষ, কিন্তু আমি জুয়া খেলি, মহব্বত সৃষ্টি হবে না। স্ত্রী নেককার মানুষ, ভালো মানুষ, কিন্তু আমি মদ খাই, মহব্বত সৃষ্টি হবে না। স্ত্রী নেককার মানুষ, ভালো মানুষ, কিন্তু আমি গাঁজা খাই, মহব্বত সৃষ্টি হবে না। স্ত্রী ভালো মানুষ, নেককার মানুষ, কিন্তু আমি রোজা রাখি না, নামাজ পড়ি না, মহব্বত সৃষ্টি হবে না। স্ত্রী ভালো মানুষ, নেককার মানুষ, কিন্তু আমি ফেন্সিডিল খাই, আমি সিনেমা দেখি, আমি মোবাইলের মধ্যে নাচ গান দেখি, কখনোই মহব্বতের আশা করা যায় না। স্বামী স্ত্রী মহব্বত সৃষ্টি হওয়ার জন্য 2 নম্বর শর্ত হইল, স্ত্রী যেমন ভাবে নেককার হইতে হইব, ঠিক তেমনি ভাবে স্বামীও নেককার, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা হইতে হইবে। আমি ডাকাতি করি, সুদ খাই, ঘুষ খাই, চুরি করি, জুয়া খেলি, মদ খাই, যত ধরনের 2 নম্বরই আছে, সব 2 নম্বরই বদমাশি করি। আবার আমার স্ত্রীর কাছে আমি মহব্বত, ভালোবাসা দাবি করি, কখনোই সম্ভব নয়। ভালো করে মনে রাখবেন, মহব্বত, ভালোবাসা এটা দিলের মধ্যে আসে, এটা জবানে প্রকাশ করলে হয়। এটা মহব্বত দিলের মধ্যে, একজন মানুষ সম্পর্কে মহব্বত আর ভালোবাসা দিলের মধ্যে ডাইলা দেন আল্লাহ। কে ডাইলা দেন? কে ডাইলা দেন? আল্লাহ। তো মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, যে কথাটা বলছিলাম, স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য 1 নম্বর করণীয় হইল, একজন স্বামী যখন বিয়ে করবে, একজন পুরুষ যখন বিয়ে করবে, বিয়ে করার সময় সে যেন দিনদারি দেখা, ভালো বংশের মেয়ে দেখা,
পর্দা করনেওয়ালা মেয়েদেরকে বিয়ে করে। নাম্বার 2, মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য 2 নম্বর শর্ত হইল স্ত্রী অনেককার হইতে হইব, স্বামীও নেককার হইতে হইব। মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য, মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য 3 নম্বর শর্ত হইল স্বামী তার স্ত্রীকে কখনো গালি দিতে পারবে পারবে? আপনারা বলবেন দলিল কি? দলিল হইল বুখারীর হাদিস, বুখারী শরীফে হাদিস আসছে। আন মুআবিয়া ইবনে হায়দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, عن معاوية بن حيدة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت। মুআবিয়া ইবনে হায়দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমরা যারা পুরুষ আছি, আমরা যারা স্বামী আছি, আমাদের উপরে, আমরা যারা পুরুষ আছি, আমরা যারা স্বামী আছি, স্বামীদের উপরে স্ত্রীর ব্যাপারে কি কর্তব্য, কি অধিকার রয়েছে, কি কর্তব্য রয়েছে? রাসূল বলেন 2টা করণীয়, 2টা করতে পারবা, 2টা করতে হবে, 2টা ছাড়তে হবে। 2টা বুঝেন না আমার কথা? 2টা করতে হবে, 2টা ছাড়তে হবে। আবার বলেন না, 2টা করতে হবে, 2টা ছাড়তে হবে, তাহলে স্ত্রীর হক আদায় হবে। রাসূল বলেন 1 নম্বর আন তুতইমাহা ইদা তুইমতা, তুমি যখন খাবার খাবে তখন তুমি তাকে সাথে নিয়ে খাবার খাইবা। তুমি যখন খাবার খাইবা তখন তোমার স্ত্রীকে বসায়া একসাথে খাবার খাইবা। আরেক তরজমা হইল তুমি যখন খাইবা তুমি তাকেও খাওয়াইবা। নাম্বার 2 নম্বর ওয়াতাকসুহা ইদাকতাসাইতা, তুমি যখন নতুন ভালো কাপড় কিনবা তখন তোমার স্ত্রীর জন্য তুমি ভালো কাপড় কিনবা। 1 নম্বর, তুমি যখন খাইবা তখন তাকেও সাথে খাওয়াইবা। আর তুমি যখন নতুন কাপড় পরিধান করবা তখন তোমার স্ত্রীর জন্য নতুন কাপড় পরিধান করবা। 2টা বর্জনীয়, 2টা ছাড়তে হবে, 2টা কখনো করা যাবে না। 1 নম্বর ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তার চেহারার মধ্যে আঘাত করা যাবে না। আপনারা বলবেন তাহলে চেহারা ছাড়া হাত পা শরীর এই সমস্ত জিনিসে আঘাত করা যাবে না? আঘাত করা যাবে না, যাবে হালকা ভাবে, তবে শর্ত আছে। কি আছে? জোরে বলেন না, শর্ত আছে। শর্ত হইল 2টা। 1 নম্বর, রাসূল বলেন তোমার স্ত্রী উল্টা পাল্টা করতেছে, তোমার স্ত্রী তোমার কথা শুনতেছে না, তোমার অবাধ্য হয়ে আছে, তোমার সাথে ঝগড়া করতেছে, তোমার সাথে তর্ক করতেছে। এরকম মাঝে মাঝে হয় কিনা? আপনাদের সাথে মনে হয় না? আমরা হুজুররা আছি, আমাদের সাথেও হয়ে যায় মাঝে, আর আপনাদের সাথে হইব না। রাসূল বলেন যখন তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে, যখন ঝগড়া শুরু হয়ে যাবে, যখন তর্ক বিতর্ক, যখন ঝগড়া শুরু হয়ে যাবে, যখন সে তোমার অবাধ্য হয়ে যাবে, রাসূল বলেন 1 নম্বর কাজ হলো ওয়াস্তাউসু বিন নিসা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওয়াজ করো, নসিহত করো। আমরা কয়জন ওয়াজ করি, কয়জন নসিহত করি? রাসূল বলেন যখনই সে তোমার অবাধ্য হয়ে যাবে, যখনই সে তোমার সাথে উল্টা পাল্টা খারাপ আচরণ শুরু করে দিবে, রাসূল বলেন ও আমার উম্মতেরা, 1 নম্বর কাজ হইল
তুমি তাকে বুঝাও, তুমি তাকে ওয়াজ করো, তুমি তাকে নসিহত করো। একদিন করেছে বুঝাও, 2 দিন করেছে বুঝাও, 3 দিন করেছে বুঝাও, 4 দিন করেছে বুঝাও, 5 দিন করেছে বুঝাও, 6 দিন করেছে বুঝাও। করতে করতে যখন তোমার স্ত্রী, তোমার বউ, তোমার স্ত্রী যখন হদ সীমানা অতিক্রম করে ফেলবে, হদ সীমানা উল্টা পাল্টা করতে করতে, ঝগড়া করতে করতে, তর্ক বিতর্ক করতে করতে যখন সীমানা অতিক্রম করে ফেলবে, রাসূল বলেন ওয়াদরিবুহু গায়রা মুবাররাজিন, হালকা ভাবে আঘাত করো। শর্ত হইল শরীরের মধ্যে যেন দাগ না পড়ে। স্ত্রীকে প্রথমেই মারার কথা বলা হয় নাই, প্রথমে 1 বার 2 বার 5 বার 10 বার তাকে বুঝাও, তাকে ওয়াজ করো। বুঝাইতে বুঝাইতে বুঝ মানতেছে না, উল্টা পাল্টা করতেছে, তো তাকে হালকা ভাবে প্রহার করো। শর্ত হইল রাসূল বলেন গায়রা মুবাররাজিন, তার শরীরের মধ্যে যেন দাগ না লাগে, তার হাড্ডির মধ্যে যেন ব্যথা না পায়। আমরা তো যখন মারা শুরু করি, আমরা যখন আঘাত শুরু করি, পিটানো শুরু করি, তো ডাকাইতের মতো পিটাই। বাস্তব না অবাস্তব? জোরে বলেন না, বাস্তব না অবাস্তব? যারা কথা বলতেছেন না, মনে হয় এরকম পিটাই অভ্যাস আছে। জোরে বলেন না, বাস্তব না অবাস্তব? আমরা যখন পিটাই মহিলাদেরকে, স্ত্রীদেরকে, মাদেরকে, যখন আমরা মায়ের শুরু করি, তখন আমরা ডাকাইতের মতো পিটানো শুরু করি, ডাকাইতের মতো মারা শুরু করি। রাসূল বলেন এইরকম যদি মারো, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। প্রহার করো হালকা ভাবে, তবে শর্ত হইল 2টা। 1, তাকে লম্বা সময় তাকে বুঝাইতে হবে, ওয়াজ করতে হবে। আর 2 নম্বর, বুঝ যদি না মানে, ওয়াজ যদি না শুনে, তাহলে তাকে হালকা ভাবে প্রহার করো, যাতে তার হাড্ডির মধ্যে ব্যথা না পায়, শরীরের মধ্যে দাগ না লাগে। রাসূল বলেন 2টা করা যাবে না। 1 নম্বর, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তার চেহারা, তার শরীরের মধ্যে কখনো আঘাত করা যাবে না। 2 নম্বর, ওয়ালা তুকাব্বিহ, তাকে কখনো গালি দেওয়া যাবে না। আমরা যখন গালি শুরু করি, হায় হায়, আমার স্ত্রীর 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে ফেলে, এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাসূল বলেন 2টা কাজ করতে হবে, 2টা কাজ ছাড়তে হবে। 1 নম্বর, তুমি যখন খাইবা তাকে খাওয়াইবা, তুমি যখন পরিধান করবা তাকেও নতুন কিছু কিনিয়ে দিবা। 2 নম্বর, 2টা কাজ করাই যাবে না। 1 নম্বর, তাকে আঘাত করা যাবে না, তাকে প্রহার করা যাবে না। 2 নম্বর, স্ত্রীকে গালি দেওয়া যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি নাই হাত তুলে? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তো বললাম, একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য 3 নম্বর শর্ত হইল, স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারবে না, প্রহার করতে পারবে না। 2 নম্বর, স্বামী তার স্ত্রীকে গালি দিতে পারবে না। ও ভাই, বিবেক আকল, রাসূলের কথা বাদ দিলাম, বিবেক আকল কি বলে? আকল কি বলে? আকল তো এই কথাটা বলে যে একজন মানুষকে গালি দেওয়ার পরে মন নষ্ট হয়ে যায়, তার মেজাজ নষ্ট হয়ে যায়। 2 নম্বর, একজন মানুষকে আঘাত করার পরে ওই মানুষের চোখ দিয়ে পানি পড়ে, ওই মানুষের শরীরটা ব্যথা হয়ে যায়, তখন আমার প্রতি তার যে একটা ভালোবাসা, একটা মহব্বত, একটা টান, ওই মাইরের কারণে, ওই আঘাতের কারণে নষ্ট হয়ে যায়। এজন্যই রাসূল বলেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি হওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বর, তাকে আঘাত করা যাবে না, তাকে প্রহার করা যাবে না। 2 নম্বর শর্ত হইল, তাকে গালি দেওয়া যাবে না। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসেন, একজন স্ত্রী, একজন মহিলা, ওই মহিলার জন্য 4 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হইল, একজন মহিলা
একজন স্বামী একজন স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি হওয়ার জন্য 4 নম্বর শর্ত হইল একজন স্ত্রী একজন মহিলা তার স্বামীকে সে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবে, সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবে। তিরমিজি শরীফের হাদিসে আসছে, তিরমিজি শরীফের হাদিসে আসছে, রাসূল বলেন عن أم سلمة عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها بلنا سبحان الله জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের মহিলারা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আমি রাসূল বলছি লাউ কুনতু আমিরান আহাদান, আমি যদি কাউকে আদেশ করতাম, আমি যদি কাউকে নির্দেশ করতাম, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কাউকে সিজদা করার আদেশ দিতাম, আমি যদি কাউকে সিজদা করার হুকুম করতাম, তো আমি দুনিয়ার সমস্ত মহিলাদেরকে, দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে আদেশ করতাম, ও দুনিয়ার স্ত্রীরা, ও দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের স্বামীদের পায়ের মধ্যে সিজদা করো। স্বামী এত সম্মানী, কত সময় নামাজ হইব 48 শেষ হয়ে চলব। রাসূল বলেন, ও দুনিয়ার মহিলারা, তোমাদের স্বামী তোমাদের কাছে এত সম্মানী, এত মর্যাদাশীল, যদি দুনিয়ার কোন মানুষকে আমি আদেশ করতাম যে তোমরা সিজদা করো, তো মহিলা জাতিদেরকে আমি আদেশ করতাম, মহিলা জাতিদেরকে আমি নির্দেশ দিতাম, ও মহিলারা, তোমরা তোমাদের স্বামীর পায়ের মধ্যে সিজদা করো। রাসূল বুঝাইতে চাইছেন সিজদা পাওয়ার যোগ্যতা, সিজদা পাওয়ার একমাত্র হক আল্লাহর, একমাত্র আল্লাহর হক। আল্লাহর পরে রাসূলের পরেই একজন স্ত্রীর কাছে, একজন মহিলার কাছে সবচেয়ে সম্মানী, সবচেয়ে আদর আর মহব্বতের বিষয় হইল তার স্বামী। স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে, স্বামী যদি স্ত্রীকে ডাকে, আর স্ত্রী যদি রান্নাঘরের মধ্যে রান্না অবস্থায় থাকে, রাসূল বলেন ওই স্ত্রীর জন্য, ওই মহিলার জন্য রান্না বাদ দিয়া, কাজ কাম বাদ দিয়া স্বামীর ডাকে সাড়া দেওয়া জরুরি। আপনারা বলবেন দলিল কি? দলিল হইল তিরমিজির হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إذا دعا الرجل زوجته لحاجته فلتأتيه وإن كانت على التنور। রাসূল বলেন, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার মহিলারা, ভালো করে শুনে রাখো, ভালো করে শোনা রাখো। আমি রাসূল বলতেছি, তোমাদের স্বামী তোমাদের কাছে এত মর্যাদাশীল, তোমাদের স্বামী তোমাদের কাছে এত সম্মানী, তোমার স্বামী যদি তোমাকে ডাকে, তোমার স্বামী যদি তোমাকে আহ্বান করে, তুমি যতই ব্যস্ত থাকো না কেন, তুমি যদি রান্নার কাজেও থাকো, তুমি যদি যতই ইমার্জেন্সি কাজে থাকো না কেন, রাসূল বলেন ফালতাতিহি, তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দাও, তুমি তোমার স্বামীর ডাকে জবাব দাও। ওয়াইন কানাত আলা তান্নুর, যদিও তুমি রান্নাঘরে থাকো, যদিও তুমি চুলার কাছে থাকো।
যতই বড় জরুরত থাকুক না কেন, যতই বড় কাজ থাকুক না কেন, স্বামী ডাক দিয়েছে তো সব কাজ বাদ দিয়ে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। এটা হইল মহব্বত সৃষ্টি হওয়ার জন্য, ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে 5 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত হইল একজন স্ত্রী মরণ পর্যন্ত তার স্বামীকে তার উপরে খুশি রাখতে হবে। কেন? হাদিসে আসছে, তিরমিজির হাদিসে আসছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, উলামায়ে কেরাম এখানে আছেন। আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। বলেন না আল্লাহু আকবার, দিল খুইলা বলেন না আল্লাহু আকবার। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মহিলারা, আমাদের মা বোনদেরকে আমি করজোর মিনতি করে বলছি, আপনারা এই হাদিসটা শুনেন। ঘরের মধ্যে, বাড়ির মধ্যে যেই সমস্ত মা বোনরা আছেন, যেই সমস্ত মারা আছেন, যেই সমস্ত বোনরা আছেন, আপনারা দয়া করে এই হাদিসটা শুনেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মহিলারা, ভালো করে শুনে রাখো, আইয়ুমা ইমরাতিন মাতাত, যদি কোনো মহিলা মারা যায়, মহিলারা মারা যাবে কিনা? আইয়ুমা ইমরাতিন, যদি কোনো মহিলা মারা যায়, যদি কোনো স্ত্রী মারা যায়, যদি কোনো বোন মারা যায়, যদি কোনো মা মারা যায়, রাসূল বলেন যদি কোনো মহিলা মারা যায়, মারা যাওয়ার সময় ওয়াজাউজুহা আনহা রাদিন, ওই মহিলার উপরে তার স্বামী সন্তুষ্ট। তার স্বামী, জোরে বলেন না, সবাই বলেন না। রাসূল বলেন যেই মহিলা মারা গিয়েছে ওই মহিলার উপরে তার স্বামী সন্তুষ্ট। রাসূল বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন, যেই মহিলা মারা গেল ওই মহিলার উপরে তার স্বামী সন্তুষ্ট, স্বামী রাজি আছে। রাসূল বলেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের অধিকারী হয়ে যাবে। আর যদি স্ত্রী মারা যাওয়ার সময় স্বামী এই কথা বলে, আল্লাহ না করুক, স্বামী যদি মুখ দিয়া দিল দিয়া এই কথা বইলা ফেলে, মরছে তো বলা দূর হইছে, তো খবর আছে। একজন মার জন্য, একজন স্ত্রীর জন্য খবর আছে। রাসূল বলেন যেই মহিলা মারা গেল আর মারা যাওয়ার সময় তার স্বামীকে খুশি রাইখা, সন্তুষ্ট রাইখা মারা গেল, রাসূল বলেন ওই মহিলা মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। এজন্য আমরা আমাদের স্ত্রীদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে, আমরা আমাদের মাদেরকে স্বামীর খুশি রাখার জন্য, স্বামীকে খুশি রাখার জন্য এই হাদিসটা আমরা আমাদের মাদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে, মেয়েদেরকে পৌঁছায়া দিতে পারবো তো ইনশাআল্লাহ? তো বলছিলাম স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য 6 নম্বর শর্ত হইল স্ত্রী যতই কষ্ট হোক না কেন তার স্বামীকে তার উপরে যেন সে সন্তুষ্ট রাখে। মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, একজন স্বামী, একজন পুরুষ, একজন স্বামী, একজন স্ত্রীর মধ্যে সব সময় খেয়াল রাখতে হইব স্ত্রীও মানুষ, স্বামীও মানুষ না ফেরেশতা? স্ত্রীও মানুষ, স্বামীও মানুষ।
মহাব্বত সৃষ্টি হওয়ার জন্য 7 নম্বর শর্ত হইল স্ত্রী কিছু ছাড় দিবে, স্বামীও কিছু ছাড় দিবে। সব স্ত্রীর সব ভুল ধরবে না, স্বামী তার স্ত্রীর সব ভুল ধরবে না, আবার স্ত্রীও তার স্বামীর সব ভুলের কথা তার কানে দিবে না। রাসূল বলেন যদি এই রকম ছাড় দেওয়ার মন মানসিকতা থাকে, স্বামীর পক্ষ থেকে কিছু ছাড়, স্ত্রীর পক্ষ থেকে কিছু ছাড়, যদি এই ছাড় দেওয়ার মন মানসিকতা স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকে, রাসূল বলেন, আল্লাহ বলেন ওই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা মহব্বত আর ভালোবাসা ভরপুর করে দিবেন। আমাদের অভ্যাস হইল ফজরের নামাজের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত স্ত্রীর যত দোষ আছে সব দোষগুলা গইনা গইনা শুধু কুচানো, শুধু আঘাত দেওয়া, শুধু কুচানো। এরকম সমাজে পুরুষ আছে না নাই? ও ভাই, আমার স্ত্রী ডেইলি কাচের জিনিস পরিষ্কার করে, হঠাৎ বেখেয়ালে একটা গ্লাস ভাঙ্গা গেল, তো সাথে সাথে বললাম এটা কি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছো? এরকম করি কি করি না? সব দোষ ধরব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? কেন? রাসূল বলেন মহিলাদেরকে বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। এই বাঁকা হাড্ডি যদি সোজা করতে চাও, কাসার তাহা ভেঙ্গে যাবে। আর যদি একদম ছেড়ে দাও, ওয়াইন তারাক তাহা, যদি তুমি ছেড়ে দাও, হালাকটা, তুমি ধ্বংস হয়ে যাইবা। স্ত্রীকে ছাইড়া দিলাম, যাও মার্কেটে যাও, যাও বাবার বাড়ি যাও, যাও বোনের বাড়ি যাও, যাও তোমার তালতো ভাইয়ের বাড়িতে, যাও তোমার দুলা ভাইয়ের বাড়িতে। এই যে যাইতে যাইতে আরেক পুরুষের বিছানার সঙ্গে হয়ে যাব, আমার কোনো খেয়ালই থাকবে না। এজন্য রাসূল বলেন এত লাগামহীন ছাইড়া দিবা না, আবার সব ভুল ধরতেও যাইবা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে 6 থেকে 7টা শর্তের কথা বললাম, আবারও বলছি, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইল একজন পুরুষ যখন বিয়ে করবে, বিয়ে করার সময় দিনদারি দেখে যেন বিয়ে করে। নাম্বার 2, স্বামীর আখলাক এবং স্ত্রীর আখলাক, উভয়ের আখলাক চরিত্র সুন্দর হতে হবে। 3 নম্বর, স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি কোনো মন মালিন্য হয়, তাহলে কখনো স্বামী তার স্ত্রীর গায়ের মধ্যে আঘাত করবে না, স্বামী তার স্ত্রীকে গালি দিবে না। নাম্বার 4, একজন স্ত্রী তার স্বামীকে সর্বোচ্চ সম্মান করবে, মর্যাদা দিবে, তাজিম করবে, খেদমত করবে। নাম্বার 5, স্বামী যদি কোনো প্রয়োজনে কোনো সময় ডাকে, তো সাথে সাথে ডাক শুনতে হবে, যতই ইমার্জেন্সি কাজ থাকুক না কেন। 6 নম্বর শর্ত হইল স্বামী এবং স্ত্রীর মধ্যে চলাফেরার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে স্ত্রীও স্বামীর কোনো ভুল ধরবে না, আর স্বামীও স্ত্রীর সব ভুল ধরবে না, একে অপরের পক্ষ থেকে ছাড় দিবে। আরেকটা হাদিস না বললেই না হয়, এজন্য বইলা দেই। 1 মিনিট আপনি বসেন, আপনি দাঁড়াইলে আমার ডর করে। এত মুঠা মানুষ, যদি পিছনে দাঁড়ায় তাইলে। তিরমিজির হাদিসে আসছে একজন স্বামীর মন মানসিকতা, একজন স্বামীর শারীরিক যে চাহিদা, এই চাহিদা যখন সে প্রকাশ করবে, তখন একজন স্ত্রীর জন্য জরুরি হইল স্বামীর মন মানসিকতা, শারীরিক চাহিদাকে গুরুত্ব দেওয়া। আপনারা বলবেন দলিল কি? দলিল হইল তিরমিজি শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه إذا دعا الرجل امرأته إلى فراشه فلم تأتيه فبات عليها فبات غضبان عليها لعنتها الملائكة حتى تصبح। সবাই বলেন না নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের মহিলারা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। ইদা দার রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি, একজন পুরুষ একজন স্বামী যখন তার স্ত্রীকে বিছানার মধ্যে আসার জন্য ডাকবে, বিছানার মধ্যে আসার জন্য ডাকবে, কেন ডাকবে এটা আপনারা বুঝে নিয়েন। রাসূল বলেন একজন স্বামী যখন তার স্ত্রীকে বিছানায় আসার জন্য ডাকবে, রাসূল বলেন ইদা দা'আর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, স্বামী যখন তার স্ত্রীকে বিছানায় ডাকবে আসার জন্য, যদি ওই স্ত্রী ওই মহিলা ওই স্ত্রী যদি না আসে, ফালাম তাতিহি, না আসে, আর এমত অবস্থায় স্বামী তার স্ত্রীর উপরে অসন্তুষ্ট, স্বামী তার স্ত্রীর উপরে, রাসূল বলেন স্বামী তার স্ত্রীর উপরে অসন্তুষ্ট, রাগ হয়ে আছে, রাসূল বলেন ফাবাত আলাইহা গাদবানা, ফাবাত আলাইহা গাদবানা আলাইহা, এমত অবস্থায় ওই যে স্ত্রীকে যে ডাক দিয়েছিল, ডাক শুনে নাই, আসে নাই, এমত অবস্থায় স্বামী রাত্রি যাপন করেছে, একা একা রাত্রি যাপন করেছে, রাগান্বিত অবস্থায়, মনের ভিতরে কষ্ট নিয়া। রাসূল বলেন ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, রাসূল বলেছেন ওই মহিলার উপরে ফেরেশতাদের উপরে, ফেরেশতাদের পক্ষ থেকে ওই মহিলার উপরে ফেরেশতাদের পক্ষ থেকে ফজর পর্যন্ত শুধু লানত অভিশাপ, লানত অভিশাপ। রাসূল বলেন একজন মহিলাকে যখন তার স্বামী বিছানায় আসার জন্য ডাকবে, আর এমত অবস্থায় যদি ওই মহিলা না আসে, আর স্বামী যদি তার স্ত্রীর উপরে রাগ কইরা রাত কাটায়া দে, রাসূল বলেন ফাবাতা গাদবানা আলাইহা লাআনাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, তাহলে ওই মহিলার উপরে ফজর পর্যন্ত ফেরেশতাদের পক্ষ থেকে লানত আর অভিশাপ। এজন্য আমার মা বোনেরা, আমরা আমাদের স্বামীদের কথাকে গুরুত্ব দিব, আমরা আমাদের স্বামীদের সব কথা কান পেতে মাথা পেতে শুনবো, মানবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন বলেন না, আমিন বলেন। তো বলছিলাম স্বামী স্ত্রীর মধ্যে আমাকে যে বিষয় দিয়েছেন, স্বামী স্ত্রীর মহব্বত, আমি আগেই বলছি মানুষ হিসাবে, বয়স হিসাবে, ইলম হিসাবে, যোগ্যতা হিসাবে এই বিষয়টা আমার জন্য মানায় না, খাপ খায় না। এরপরে কর্তৃপক্ষ দিয়েছেন, আমি তো বাধ্য। এরপরে যতটুকু বলছি আমরা সকলে আমল করার চেষ্টা করব। আবারও বলছি 7টা মহব্বত সৃষ্টি হওয়ার জন্য 7টা করণীয়, 7টা শর্ত। 1 নম্বর, বিয়ে করার সময় দিনদার ভালো মেয়ে দেখা বিয়ে করা। নাম্বার 2, স্বামী এবং স্ত্রী আখলাকওয়ালা হতে হবে, ভালো চরিত্রের অধিকারী হতে হবে। নাম্বার 3, স্বামী তার স্ত্রীকে কখনো আঘাত করবে না, গালি দিবে না। নাম্বার 4, স্বামীকে তার স্ত্রী সর্বোচ্চ সম্মান করবে, সর্বোচ্চ সম্মান করবে, সর্বোচ্চ ইজ্জত করবে। নাম্বার 5, স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে যায়, তাহলে স্বামী এবং স্ত্রী এটা আপোষের মধ্যে মীমাংসা করে নিবে, কেউ কাউকে গালি দিবে না, আঘাত করবে না। নাম্বার 6, স্বামীর পক্ষ থেকেও কিছু ছাড় দিতে হবে, স্ত্রীর পক্ষ থেকেও ছাড় দিতে হবে, উভয়ের ছাড় দিয়া সংসারটাকে সাজানো। নাম্বার 7, স্বামী যত অর্ডার করে, যত আদেশ করে, এই আদেশগুলা স্ত্রীকে মানতে হবে, শুনতে হবে। আল্লাহ তাআলা আমরা যারা পুরুষ আছি এবং বাসা বাড়ি থেকে, ঘর থেকে যেই সমস্ত মহিলারা বয়ান শুনেছেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা এই 7টা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন বলেন না, আমিন বলেন। মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, একটু পরে আজান হবে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ 9টায় হবে। জি, পরের যে মেহমান আলহামদুলিল্লাহ চলে আসছেন। মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমি তো কালেকশন করতে পারি না।
মাইক প্যান্ডাল। এই এলাকা তো ধনী এলাকা, টাকাওয়ালা এলাকা। আগামী বছর তাফসীরুল কোরআন মাহফিল হোক, এটাকে আমরা কে কে চাই? আমরা যারা হাত তুলি নাই মনে হয় আমরা চাই না, সবাই চাই তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তো তাফসীর মাহফিল হওয়ার